মার্কার, এই মার্কার নিয়ে হচ্ছে আমার একজন ভিউয়ার্স কমেন্টস করছে যে মার্কার নিয়ে কিছু ডিটেলস বলার জন্য। তো মার্কারটা আসলে কি? মার্কার হচ্ছে যে পিস অফ পেপার, একটা পেপার যেটা আহ, এই মার্কারটা হচ্ছে ম্যানুয়ালি দুইটা টাইপের হচ্ছে মার্কারটা তৈরি করা হয়। একটা ছিল ম্যানুয়ালি, যেটা হচ্ছে অনেক আগে ব্যাকডেটেড স্টেজে মানুষ হচ্ছে হাতের মাধ্যমে না ধরেন স্কেল নিয়ে হচ্ছে ম্যানুয়ালি মার্কার তৈরি করতো। আর এখন হচ্ছে কম্পিউটার জেনারেটেড, যেটা হচ্ছে কম্পিউটার ডিজাইন ক্যাড দের নানা ধরনের সফটওয়্যার ইউজ করে হচ্ছে এই মার্কারটা তৈরি করা হয়। সো এই মার্কারে কি কি থাকতে পারে বা এটা কি কি প্রকার, যেমন হচ্ছে ওয়ার উপর ভিত্তি করে মার্ক আলাদা, তারপর হচ্ছে সলিড মার্কার হতে পারে, গ্রুপ মার্কার হতে পারে, আর শেডের কোন ইস্যু থাকলে সেলভেজ মার্কার হতে পারে। সো আবার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে থাকে, ওয়ান ওয়ে, টু ওয়ে। সো এরকম ওয়ার উপর বেস করে, শেডের উপর বেস করে, তার প্রোডাক্টের প্যাটার্নের উপর বেস করে, প্রোডাক্টের ডিজাইনের উপর বেস করে মার্কার গুলো হচ্ছে মাল্টিপল হতে পারে। যেমন আমি বললাম যে অনওয়ে মার্কার, গ্রুপ মার্কার, তারপরে টু এ মার্কার, সেলভেজ মার্কার। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট মার্কার ইউজ করা হয়। সো মার্কারটা হচ্ছে স্পেশালি এনশিওর করার জন্য একটা প্রোডাক্টের এখানে কি কি থাকে, নানা ধরনের ফিট থাকে, যেমন রেগুলার, টল, বিগ টল, বিগ বা এরকম নানা ধরনের ফিট থাকে, নানা ধরনের ফিট, তারপর হচ্ছে নানা ধরনের সাইজ, নানা ধরনের কালার, সবকিছু এনশিওর করে কিন্তু একটা মার্কার তৈরি করা হয়। এবং মার্কারটা তৈরি করার সময় স্পেশালি যেটা থিঙ্ক করা হয়, শেড, শেডটাকে ঠিক রেখে মার্কার তৈরি করা। তারপর আরেকটা হচ্ছে ফেব্রিকের কনজাম্পশন, যত কম ফেব্রিক ইউজ করে শেডটাকে ঠিক রেখে একটা গার্মেন্টস কাটা যায়, গার্মেন্টসের পার্টগুলো কাটা যায়, সেই জন্য মার্কারটাকে এখানে মার্কার এফিসিয়েন্সি এবং শেডের বিষয়টাকে এখানে থিঙ্ক করা হয়। সো একটা মার্কার যখন তৈরি করা হয়, তৈরি করার সময় অবশ্যই এটার শেডটা কতটুকু ঠিক থাকবে, প্রসেস বাই প্রসেস বা পার্ট বাই পার্ট, যাতে ওয়ান কার্টুন ওয়ান শেডে প্যাক করা যায়, ওয়ান কান্ট্রি ওয়ান শেডে প্যাক করা যায়, সেটা এনশিওর করা হয়। এবং এই মার্কারটা আসলে কম্পিউটারের ডিজাইন মানে ক্যাড এর মাধ্যমে, সফটওয়্যার মাধ্যমে করা হয়। এবং মার্কারের যে ইনফরমেশন গুলো থাকে, একটা বায়ারের নাম, একটা স্টাইলের নাম থাকে, এবং এই একটা স্টাইলের ফিটের গুলা থাকে, এটা রিকোয়ার্ড কতগুলা পার্টস আছে এই মার্কারের জন্য, সেই পার্ট গুলো এখানে দেওয়া থাকে, প্রত্যেকটা পার্টের মেজারমেন্ট থাকে। হ্যাঁ, এবং এটা কি রেশিও হবে, যদি রেশিও হয় তাহলে রেশিও অনুযায়ী হচ্ছে মার্কারটা তৈরি করা হয়। তো এখানে একটা মার্কার যে চেক দিবে তাকে কি কি চেক দিতে হয়? ফার্স্টে চেক দিতে হয় যে লেয়ারটা দেওয়া হয়েছে সেই লেয়ার জন্যই মার্কার কিনা, যে মার্কারটা আসলে ওই আর&ডি সেকশন থেকে রিকুইজিশন দিয়ে আনা হয়, সেই মার্কারটা আসলে যে লেয়ারটা দেওয়া হয়েছে সেই লেয়ার জন্য এই মার্কার কিনা সেটা ফার্স্টে এনশিওর করতে হয়, যে মার্কার চেক দিবে। সেকেন্ডলি সে এনশিওর করবে এটার বায়ার স্টাইল ঠিক আছে কিনা। এটা ফার্স্টে তো ওই বায়ার, ওই স্টাইল, এগুলো এনশিওর করবে। এবং কারণ অনেক সময় দেখা যাচ্ছে কি একই বায়ারের এক স্টাইলের গুডস কাটার ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট মার্কার ইউজ করা হয়। সো সেটা এনশিওর করা হয়, বায়ার স্টাইল, তারপর রেশিও এনশিওর করা হয়, যেটা রেশিও ঠিক আছে কিনা, কোনো পার্ট মিসিং আছে কিনা, তারপর হচ্ছে কোনো পার্ট মিসিং, কোন ধরনের সাইজ ডিভিশন সেগুলো দেখা হয়।